এর আগে তো কত জায়গায় ঘুরলাম, তবু তোমার মানব রূপ প্রত্যক্ষ করতে পারলাম না। এবার এলাম এই বঙ্গদেশে। কোথায় যাব কিচ্ছু জানি না। তুমি আমায় পথ দেখাও হে নাথ। এই বুড়ো বয়সে আর কত ঘুরবো তোমার দর্শন লাভের আশায়? তবে কি এ জন্মে তোমার দর্শন লাভ হবে না প্রভু? তুমি আমায় পথ দেখাও, তুমি আমায় পথ দেখাও প্রভু, তুমি আমায় পথ দেখাও প্রভু, তুমি আমায় পথ দেখাও। তুমি নতুন মানুষ নাকি গো ঠাকুর? তোমাকে তো আগে এদিকে দেখিনি। হ্যাঁ গো বাবা, আমি ভিনদেশী। বহু দেশ ঘুরতে ঘুরতে এইখানে এসেছি। তা যাবে কোথায় তুমি? সে তো জানি না বাবা। দেখি আমার গোপাল আমাকে কোথায় নিয়ে যায়। তবে আমাকে এমন একটা বাড়ি খুঁজতে হবে যেখানে আমার গোপালের দ্বীপ্রাহরিক অন্নভোগের আয়োজন করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে কার ঘরে যাব তাই তো জানি না। আমি তো এখানে কাউকে চিনি না। তুমি কি জানো কার ঘরে কৃষ্ণ উপাসনা হয়? খুব জানি। এখানে একজন পরম কৃষ্ণ ভক্ত আছে। আমি তো তার বাড়ির দিকেই যাচ্ছি। তুমি যাবে নাকি আমার সঙ্গে? হ্যাঁ, তাহলে তো খুব উপকার হয়। এতে উপকারের কি আছে? আমি তো শুধু তোমায় পথ চিনাচ্ছি। এসো তো আমার সঙ্গে। জয় বংশীধারী, জয় বালগোপাল। তোমার ব্যবস্থা তুমিই করে নাও প্রভু। ওই যে ঠাকুর, ওই যে সেই ঘর। ওখানে বাসুদেব পূজিত হন। ওটা কার ঘর বাবা? কি বলে ডাকবো? পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘর। অতি সজ্জন বৈষ্ণব ব্রাহ্মণ। ওই ঘরেই তোমার মনের ইচ্ছা পূরণ হবে। তোমার বালগোপালের সেবাও হবে গো। আমার মনের যে কি ইচ্ছে শ্রী যাদবই জানে। আমার মনের ইচ্ছে বোধহয় এ জন্মে আর পূরণ হবে না। যার উপরে তোমার এত ভক্তি, এত আস্থা, তিনি নিশ্চয়ই তোমার মনের ইচ্ছা পূরণ করবেন। তাই যেন হয় বাবা, তোমার মঙ্গল হোক। আচ্ছা, কি নাম তোমার? গোপাল গো। গোপাল? এ যে আমার ইষ্ট দেবতার নাম গো। বড় মধুর নাম। আমি এখন যাই গো ঠাকুর। তুমি ডাকো পণ্ডিত মশাইকে। এসো। জয় গোপাল, জয় গোপাল। জগন্নাথ মিশ্র মশাই বাড়ি আছেন? জগন্নাথ মিশ্র মশাই। সচি, দেখো তো কে ডাকছে। প্রণাম মা জননী। আপনি? আমি একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ। মিশ্র মশাই কি বাড়ি আছেন? আছেন, আপনি ভেতরে আসুন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, গোবিন্দ, গোবিন্দ গোপাল। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। প্রণাম। অধমের নাম জগন্নাথ মিশ্র। আপনাকে তো ঠিক চিনলাম না। বলুন, আমি কি সেবা দিতে পারি আপনার? প্রণাম, আমার নাম কাশিরাম। সেই কাশিধাম থেকে আমার প্রভু বালগোপালকে বুকে নিয়ে তীর্থে তীর্থে ঘুরছি। বর্তমানে নবদ্বীপে পৌঁছেছি। আমি নেহাতি সামান্য মানুষ। আমার
ঠিকানা আপনাকে কে দিল? নদীর ঘাটে একটা বালক আপনার কথা বলল, নিশ্চয়ই চিনবেন, নাম গোপাল। সেই আমাকে পথ দেখিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। গোপাল? সে আবার কি? গোপাল নামে তো কোনো বাচ্চা ছেলে এখানে নেই, থাকলে ঠিক চিন্তাম। কি আশ্চর্য! কে এই বালক? কোনো এক অদৃশ্য জ্যোতি যেন ওকে ঘিরে আছে। বাহ, এই গোপালের মূর্তিটা তো বেশ। এই গোপালই আমার একমাত্র অবলম্বন বাবা। এই গোপাল ছাড়া আমার তো আপনার বলে কেউ নেই। আমি কত ডাকি, চোখের জল ফেলি, তাও তার লীলা দর্শন করতে পারি না। কি জানি, আমি হয়তো মহাপাপী, তাই তিনি দর্শন দিচ্ছেন না। জানো বাবা, এই গোপাল দর্শনের ইচ্ছে নিয়ে আমি এক তীর্থ থেকে আরেক তীর্থে ঘুরে বেড়াচ্ছি। কত নগর, কত গ্রাম পরিক্রমা করলাম, তাও তিনি আমাকে কৃপা করলেন না। এবার কি আমাকে লুপ্ত বৃন্দাবনে যেতে হবে প্রভুর দর্শনে? এই বৃদ্ধ অশক্ত শরীরে তাকে আমি পারবো বাবা? এ জীবনে আমার এই ইচ্ছে বোধহয় আর পূরণ হলো না। তুমি চিন্তা করো না গো, মানুষ আকুল হয়ে যখন কিছু চায়, ভগবান তার ইচ্ছা পূরণ করে। নিঃস্বার্থভাবে ডাকলে গোপাল একদিন না একদিন নিশ্চয়ই দর্শন দেবে। এই যে আপনার উনুন ভট্ট কাশিরাম, আপনি স্বপাকে আপনার গোপালের ভোগ নিবেদন করুন। ঠিক আছে নিমাই, চ আমরা বাইরে যাই। আর আমি বাইরে থেকে দ্বার বন্ধ করে দিচ্ছি। আচ্ছা। চ চ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম হ্রিং হ্রিং শ্রীং ক্লিং গোবিন্দায় বাসুদেবায় স্বাহা। ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে গোপাল, হে করুণাময়, হে বংশীধারী, আমার নিবেদন করা ভোগ তুমি গ্রহণ করো। আমাকে কৃতার্থ করো নাথ। জয় শ্রীকৃষ্ণ, জয় বালগোপাল। দর্শন দাও প্রভু, মনোবাসনা পূর্ণ করো। কি করছো তুমি? এ কি সর্বনেশা কাণ্ড! জগন্নাথ মিশ্র মশাই, জগন্নাথ মিশ্র মশাই, শিগগিরই আসুন। জগন্নাথ মিশ্র মশাই! কি হয়েছে ভট্ট কাশিরাম? এ তুই কি করলি? গোপালকে ভোগ নিবেদনের আগে তুই ভোগ খেয়ে নিলি?
নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ আটে।